প্রতিদিনের কাজকর্মগুলো সহজ থেকে সহজতরভাবে করে নেওয়ার উদ্দেশ্যে আমি প্রতিদিনই নিয়ে চলে আসি কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আজও তার ভিন্ন নয়, আজও আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখতে থাকো, আশা করছি আজকের ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং অবশ্যই কাজে দেবে। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের ট্রিক। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের ট্রিকগুলো আমি যখনই ছাড়বো তখনই তোমরা দেখতে পাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি। বোতলের ক্যাপগুলো ফেলে না দিয়ে অনেক কাজেই ব্যবহার করা যায়। তো চলো, আজকে আমি বোতলের একটা অন্যরকম ব্যবহার দেখাচ্ছি। এখানে বোতলের ক্যাপটা রেখে দিয়েছি পাশে, আর একটা ছুরি আমি গরম করে নিচ্ছি। ছুরিটা গরম হয়ে গেলে এই বোতলের যে ক্যাপ আছে, এই ক্যাপটা আমি এভাবে ছুরি দিয়ে কেটে নেব। কাটাটা দুই দিক থেকে কাটতে হবে, অল্প অল্প করে কেটে বাদ দিতে হবে। তো আমি কেটে নিয়েছি, দেখো কিভাবে কেটেছি তোমরা দেখে বুঝতে পারছো। এটা খুবই কাজের একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে লাগিয়ে দেবো ডাবল সাইডেড টেপ। একটা ডাবল সাইডেড টেপ নিয়ে এই বোতলের যে ক্যাপ আছে এর পিছন দিকে আমি এইভাবে লাগিয়ে দিলাম। আর চলো, এটা আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমরা যেখানে মোবাইল চার্জ লাগাই আর কি, যে চার্জার থাকে, এভাবে চার্জিং পয়েন্টে লাগিয়ে ঝুলিয়ে রেখে দিই। আর ছোট বাচ্চারা খুব সহজেই কিন্তু এটা হাতের নাগালে পেয়ে যায় আর টানতে থাকে ধরে। তো এইভাবে এই ক্যাপটা যদি পার্শ্বে এভাবে লাগিয়ে রেখে দিই, আর চার্জারের যে মুখটা ঝুলে থাকে নিচে সেটাকে গুছিয়ে উপরে যদি এখানে আটকে দিই, তাহলে খুব ভালোভাবে কিন্তু মুখটা উপরের দিকে থাকবে এবং এখানটায় আটকিয়ে থাকবে, আর কোনোভাবে বাচ্চারা এটা ধরে টানাটানি করতে পারবে না। তো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো রয়েছে। এই ধরনের ফটোগুলো আমাদের বাড়িতে অনেক সময় প্রয়োজনে পড়ে যায়, হঠাৎ করে যে কোনো সময় প্রয়োজনে পড়ে যেতে পারে। তো অনেকগুলো ফটো যখন আমরা এভাবে প্রিন্ট করে আর রেখে দিই, তখন কি হয়, একটার সঙ্গে একটা সেট হয়ে যায়, আঠা লেগে যায়। তো তোমরা এই ফটোগুলো লেমিনেশন করে নিতে পারো বাড়িতে খুবই সহজ উপায়ে। এইভাবে যে স্যালোটেপ আছে, স্যালোটেপের উপরে এভাবে রেখে দিয়ে আর এটা ভাঁজ করে উল্টো দিকে উল্টে দিলাম, আর দেখো কত সুন্দরভাবে ল্যামিনেশন হয়ে গেল। এবার আমি কাঁচি দিয়ে চারিধার থেকে কেটে পরিষ্কার করে দেব। তো এইভাবে তোমরা ছোট ছোট ফটোগুলো যদি স্যালোটেপ দিয়ে লেমিনেশন করে নাও, তাহলে কোনোভাবেই নষ্ট হবে না ফটোগুলো, আর ফটোর প্রিন্টটাও খারাপ হয়ে যাবে না, আর কারোর সঙ্গে কারো জয়েন্টও লাগবে না। তো এইভাবে অনেক দিন পর্যন্ত তোমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে ফটোগুলো। চলে আসছি পরবর্তী ট্রিকে। ফুলকপি সাধারণত আমরা চাকু, বটি, হাসা দিয়েই কেটে থাকি, কিন্তু যদি খুবই তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়, হাতের কাছে কেউ না থাকে সাহায্য করার জন্য, নিজেকেই সব কিছু করতে হবে, তখন মাথা খারাপ না করে এইভাবে ফুলকপি সম্পূর্ণ একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিবে। আর ক্যারি ব্যাগের মুখটা এক হাত দিয়ে বন্ধ রাখতে হবে, আর নিয়ে নিতে হবে হামালদাস্তা যে হাতলটা। এইভাবে এখানে কিছুক্ষণ বাড়ি দিতে হবে, 6-7টা কি 8-10টা বাড়ি এভাবে দেওয়ার পরে হাতে নিয়ে উল্টে পাল্টে একটু জোরে জোরে মেরে নিতে হবে। আর তারপরে দেখবে ভিতরে যে ফুলকপি ছিল সবগুলো ঝরে যাবে। আর হাতটা কিন্তু বন্ধ রাখতে হবে খুব ভালোভাবে, নাহলে বাইরে বেরিয়ে চলে আসবে। আর দেখো সবগুলো কিন্তু ছুটে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কতটা পরিমাণে ঝরেছে ফুলকপি। দেখতে পাচ্ছ ফুলকপিগুলো অনেকটাই এগিয়ে গেছে কাজটা আর কি, ফুলকপি ঝরে গেছে। পিছনের যে ডাঁটাগুলো ছিল সেগুলোও ঝরে গেছে, সেইগুলোর তো কাজ নেই, ফেলে দিলাম। আর ফুলকপি সাইজে একটু বড়ই মনে হচ্ছে, তো কোনোটা বড় মনে হলে একে একটু কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই ট্রিকটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যখন তাড়াহুড়োর মধ্যে থাকবে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখিও, কাজের অনেকটাই সাহায্য হবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। ফুলকপি রান্না করার আগে ফুলকপিটা একটু অন্য রকমভাবে যদি ধোও,
তাহলে এর মধ্যে যদি পোকা থাকে তো কোনো অসুবিধাই হবে না, খুব সহজেই বেরিয়ে আসবে। তার জন্য দিয়ে দিতে হবে ফুটন্ত গরম জল আর সামান্য লবণ। আর এইভাবে ফুলকপি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 5-7 মিনিট। 5-7 মিনিটের মধ্যে ফুলের মধ্যে যদি কোনো পোকা ঢুকে থাকে সেগুলো খুব সহজে বেরিয়ে আসবে। তারপরে এই ফুলকপি আরও 2-3 বার ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করতে পারো। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা মিক্সার গ্রাইন্ডারে সাধারণত পেঁয়াজ, রসুন, আদা এইসবই গ্রাইন্ড করে থাকি। আর পেঁয়াজ রসুনের একটা ঝাঁঝালো গন্ধও থাকে, যতই পরিষ্কার করি না এই গন্ধ থেকেই যায়। তো এই মশলা ছাড়া অন্য কিছু যদি আমরা এখানে গ্রাইন্ড করতে চাই তো যে পেঁয়াজ রসুনের স্ট্রং গন্ধ সেটা যেতে চায় না। আর তার জন্য অন্য কিছু এখানে যদি আমরা গ্রাইন্ড করি তো সেটাতে গন্ধটা লেগে যায় আর বাজেও লাগে। তো এই পেঁয়াজ রসুনের গন্ধ খুব সহজেই তোমরা এখান থেকে সরাতে পারবে একটা পেপারের সাহায্যে। তো চলো, নিয়ে নিয়েছি একটা পেপার, আর পেপারে আমি আগুন ধরিয়ে দিচ্ছি। এখানে আগুন ধরিয়ে আর এই যে গ্রাইন্ডার যে বাটি আছে, মিক্সারের যে বাটি আছে, এই বাটির মধ্যে আগুন জ্বালানোর পরে পেপারের টুকরোটা এইভাবে এখানটায় রেখে দেব। তো এটাতে ভাববে না যে বাটির কোনো ক্ষতি হবে, কিচ্ছু হবে না। এইভাবে অন্য একটা পাত্র দিয়ে আমি ঢেকে দেব, কারণ এর ভিতরে আমার প্রয়োজন ধোঁয়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ এর মধ্যে যে বাজে গন্ধ থাকবে সেটা কিন্তু ধোঁয়া অ্যাবজর্ব করে নেবে। তো দেখো এবার হয়ে গেছে প্রায় শেষ ধোঁয়া ওঠা। এবার আমি বাটিটা খুলে দিচ্ছি, তারপরে এর ভিতরে পুরা কাগজ ঢেলে নিচ্ছি। আর এটাকে শুধু সাধারণ জল দিয়ে ধুয়ে দিলেই একেবারে কোনো রকম আর গন্ধ থাকবেই না। পেঁয়াজ রসুনের যে বাজে দুর্গন্ধ ছিল সেটাও আর থাকবে না। তোমাদের যা ইচ্ছা সেটাতে এবার তোমরা গ্রাইন্ড করে নিতে পারো। তো ট্রিকটি যদি তোমাদের পছন্দের হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এটা মুড়ির কন্টেনার, আর এইভাবে আমরা সাধারণত সবাই মুড়ি রেখে থাকি। কিন্তু মুড়ি অনেক সময় নরম হয়ে যায়, আর মুড়ি যখন নরম হয়ে যায় তখন সেটাকে আবার ভাজাভাজি করতে হয়। কিন্তু মুড়ি নরম যাতে না হয় তার জন্য মুড়ি রাখার সময় কন্টেনারে যদি এইভাবে পেপারের টুকরো বল তৈরি করে রেখে দাও তাহলে কোনো রকমভাবে মুড়ি নরম হবে না। এই যে পেপারের টুকরো নিয়ে এইভাবে ছোট ছোট বল করে মুড়ির মধ্যে রেখে মুখটা বন্ধ করে যদি রেখে দাও তাহলে আর কোনো সময় মুড়ি নরম হবে না, মুড়ি সবসময় থাকবে একেবারে মুড়মুড়ে। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।